নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। দিল্লিতে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধরের অভিযোগ, মৃত্যু হাসপাতালে। 3 দিনের মার্কিন সফর সেরে নয়াদিল্লিতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের ভাগলপুরে বন্যা কবলিত এলাকায় গঙ্গায় তলিয়ে গেল বাড়ি। লেবাননে হামলা, ইসরায়েলের মৃতের সংখ্যা বেড়ে 558 জন, জখম 1800 জন। উদয়পুরে সেনা আধিকারিকদের সাহায্যে ধরা পড়ল 2টি নেকড়ে। কাল স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে মমতার বৈঠক। উত্তরপ্রদেশে পুলিশ এবং জাল নোট কারবারি গ্যাং এর গুলির লড়াই, আহত এক দুষ্কৃতী। গুজরাটে সবরকুণ্ডে গাড়ি এবং ট্রাকের সংঘর্ষ, মৃত 7। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন, ভোটদানের আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পুজোর পরই রাজ্যের 6 কেন্দ্রে উপনির্বাচন। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে শুরু বৃষ্টি, বইছে দমকা হাওয়া। আলিপুর দুয়ারে হাই ভোল্টেজ তারে উঠে পড়লেন যুবক, ঘটনাস্থলে পুলিশ এবং দমকল। পুরুলিয়ায় সাতুড়ি থানায় মধুকুন্ডা রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফায় সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 10.22%। জম্মু ও কাশ্মীরে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আসানসোলে শুরু ভারী বৃষ্টিপাত। বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কেমন থাকবে শহরের আবহাওয়া জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিল্লির একটি দোকানে ফলের রসের সঙ্গে রাসায়নিক মেশানোর অভিযোগ, আটক 2। বিহারে অস্ত্র কারখানায় কলকাতা এবং বিহার পুলিশের যৌথ অভিযান, উদ্ধার অগ্নেয়াস্ত্র, আটক 5। আরজিকর কাণ্ড, সিবিআই দপ্তরে হাজির নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। আরজিকর কাণ্ড, ডক্টর সুশান্ত রায়কে সিবিআই তলব, চলতি সপ্তাহে হাজিরার নির্দেশ। মুর্শিদাবাদে মাদকসহ গ্রেপ্তার 2। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার মুকুন্দপুর এলাকায় ধস। গার্ডেন রিচে উদ্ধার বেআইনি বাজি। নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন, ভোট দিলেন 102 বছর বয়সী এক বৃদ্ধ। হরিয়ানা সোনিপতে জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁশকুড়া ব্লকের গোটপোতা গ্রামে ঢালাই রাস্তা কেটে জমা জল বের করা হচ্ছে। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের 2 কনস্টেবল। মহারাষ্ট্রে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্তরা। শিয়ালদহ আদালত নিয়ে আসা হলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। 8 বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানছেন উর্মিলা মাতোন্ডকর, বিচ্ছেদ চেয়ে আদালতে অভিনেত্রী। পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের সুরক্ষা নিয়ে হাসপাতালের সেমিনার হলে বৈঠকে পুলিশ। ঝাড়খণ্ডে ডিবিসির দামোদর ইস্ট সাব বেসিনে ভারী বৃষ্টিপাত, উদ্বেগ। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফা, সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 24.10%। 100টি মাইকে মহালয়া শোনাবে আলিপুরদুয়ার পুরসভা। শেখ হাজি নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ শেখ হাজি নুরুল ইসলাম। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো বিস্তারিত খবরে। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন, ভোটদানের আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ বুধবার জম্মু ও কাশ্মীরে সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। এই আবহে সেখানকার সকল ভোটারকে ভোট দেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, গণতন্ত্রকে মজবুত করার জন্য আমি জম্মু ও কাশ্মীরের সকল ভোটারকে ভোটদানের আবেদন জানাচ্ছি। পুজোর পরই রাজ্যে 6 কেন্দ্রে উপনির্বাচন। দুর্গাপুজোর পরই রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমন খবরে মিলেছে। অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হবে। ওই নির্বাচনের সঙ্গেই রাজ্যের 6 বিধানসভা কেন্দ্র, কোচবিহারের সিতাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কেন্দ্র, উত্তর 24 পরগনার নৈহাটি ও হাওড়া, আলিপুরদুয়ারের মাদারহাট এবং বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করানো হতে পারে। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই এই 6 বিধানসভা কেন্দ্র সংক্রান্ত যাবতীয় নথি তৈরি রাখতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে নির্দেশ দিয়েছে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই উপনির্বাচন হবে। আজ বুধবার জম্মু ও কাশ্মীরে সকাল 7টা থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। জম্মুর 3টি এবং কাশ্মীরের 3টি জেলা মিলিয়ে মোট 6টি জেলায় 26টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। আজ বুধবার শহরের আবহাওয়ার হালচাল কেমন রয়েছে জেনে নেব। কলকাতায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দিনভর আকাশ থাকতে পারে মেঘাচ্ছন্ন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ 007.8 মিমি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও তার কোনো সরাসরি প্রভাব রাজ্যে পড়বে না। নিম্নচাপটি উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অভিমুখ যাবে। তবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করছে। এর ফলে এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির মাত্রা বাড়বে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আরজিকর কাণ্ড, ডক্টর সুশান্ত রায়কে সিবিআই তলব, চলতি সপ্তাহে হাজিরার নির্দেশ। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডক্টর সুশান্ত রায়কে তলব করল সিবিআই। চলতি সপ্তাহেই তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন ভোরে সন্দীপের সঙ্গে একাধিকবার ফোনে কথা হয়েছে সুশান্তর। এছাড়া ঘটনার দিন তিনি আরজিকরে উপস্থিত ছিলেন। সুশান্তর বিরুদ্ধে আগেই পদক্ষেপ নিয়েছে আইএম এর বঙ্গীয় শাখা থেকে তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আইএম এর জলপাইগুড়ি শাখার সম্পাদক পদ থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে। সূত্রের খবর, আজই তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারেন। মুর্শিদাবাদে মাদকসহ গ্রেপ্তার 2। মুর্শিদাবাদের লালগোলায় মাদকসহ গ্রেপ্তার 2 ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে লালগোলার
ধুলাউড়ি বাজার সংলগ্ন একটি ইটভাটায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আব্দুল হালিম ও কাবিরুল শেখ। তাদের বাড়ি লালগোলা থানার চাটাইডুবির নতুন গ্রামে। গার্ডেন রিচে উদ্ধার বেআইনি বাজি। গতকাল মঙ্গলবার গার্ডেন রিচ এবং কবিতীর্থ ক্রসিং এর কাছে একটি গাড়ি থেকে উদ্ধার হলো 42 কেজি বেআইনি বাজি। জানা গিয়েছে বাজি সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ফিরে আসবো খবরে। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের 2 কনস্টেবল। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হলো কলকাতা পুলিশের 2 কনস্টেবলকে। জানা গেছে গত 31শে আগস্ট লালবাজারের কাছে একটি দোকানে এই ডাকাতির ঘটনাটি ঘটে। তবে ওই দোকানের মালিক পরে কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নেমে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। দোকানের মালিককে ভয় দেখিয়ে প্রায় 1.95 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। শিয়ালদহ আদালতে নিয়ে আসা হলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। আজ বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। সিবিআই সূত্রে খবর, দুজনেরই জেলে হাজত চাওয়া হচ্ছে। পাশাপাশি টালা থানার মধ্যে বেশ কিছু জাল নথি তৈরি করা হয়েছে বলে আজ আদালতে চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের সুরক্ষা নিয়ে হাসপাতালের সেমিনার হলে বৈঠকে পুলিশ। আজ বুধবার পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের সুরক্ষা নিয়ে হাসপাতালের সেমিনার হলে বৈঠকে বসে পুলিশ। জানা গেছে তারা হাসপাতালের সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় একটি নির্দেশিকা দিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বেলদা মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও ব্লক স্বাস্থ্য আধিকারিক। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। ফিরে আসবো খবরে। 100টি মাইকে মহিষাসুর মর্দিনী শোনাবে আলিপুরদুয়ার পুরসভা। রবীন্দ্রসঙ্গীত দিয়ে তারা ট্রায়াল রান শুরু হয়েছে আজ বুধবার থেকেই। জেলা সদরের লাইফলাইন, বক্সা ফিডার রোড, শামুকতলা রোড ও কোচবিহার আলিপুরদুয়ার রোডে পুরসভার মাইকে শোনা যাবে মহিষাসুর মর্দিনী। আজ থেকেই পুরসভার মাইকে বাজবে রবীন্দ্রসঙ্গীত। শেখ হাজি নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শেখ হাজি নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, শেখ হাজি নজরুল ইসলামের মৃত্যুতে আমি শোকাহত। তিনি সুন্দরবন এলাকার একজন সুদক্ষ সমাজসেবক ছিলেন। পাশাপাশি অনগ্রসর অঞ্চলের দরিদ্র মানুষের উন্নতির জন্য তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। স্থানীয় সংবাদটি শেষ করার আগে দেখে নেব ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট কী রয়েছে। দক্ষিণবঙ্গের 9 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কাল কোথায় কোথায় অঝোরে বৃষ্টি, কোথায় কোথায় বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা 2রা অক্টোবর মহালয়া, তার আগে নতুন করে বঙ্গে দুর্যোগের আশঙ্কা। জল নামতে শুরু করলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জলের তলায়। বন্যা নিয়ে রাজনৈতিক দরজাও চরমে। এই পরিস্থিতিতেই ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে বুধবারও দক্ষিণবঙ্গের 9 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে হবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে। কোথাও কোথাও বাড়বে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। অন্যদিকে ফের নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বুধের সকালে আকাশ কালো মেঘে ঢেকে যায়, সঙ্গে নাগাড়ি বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে কয়েকদিন। বুধ ও বৃহস্পতিবার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে পুজোর মুখে টানা দুর্যোগে চিন্তায় পড়েছে পুজো কমিটিগুলি। পুজো প্রস্তুতিতে বাধার মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। এদিকে আবারও দুঃসংবাদ এলো মৎস্যজীবীদের ঘরে। ট্রলার ডুবিয়ে নিখোঁজ মৎস্যজীবী পাদুরি দাসের দেহ উদ্ধার হয় বকখালি থেকে। গভীর সমুদ্রে দেহ ভাসতে দেখা যায়। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ দেহ উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে আসে। বৃহস্পতিবার পাদুরি দাসের পরিবার দেহ শনাক্ত করে। নমস্কার, আবহাওয়ার খবরটি এখানেই শেষ হলো। এটি নির্ধারিত কোনো খবর নয়। আবহাওয়ার আপডেট যে কোনো সময় চেঞ্জ হয়, তার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের স্থানীয় সংবাদে। ধন্যবাদ।